আসসালামু আলাইকুম বন্ধুরা। দুবাই ভিজিট ভিসা, দুবাই লেবার ভিসা, দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে বলতে চাই ভিজিট ভিসা নিয়ে। তো ভিজিট ভিসার বর্তমান যে আপডেটটা সেটা আমি অলরেডি কয়েকটা ভিডিওর মাধ্যমে বলেছি। তারপরে বলার উদ্দেশ্য হলো অনেকে নতুন নতুন সাবস্ক্রাইবাররা আছেন আমার সাথে জড়িত হন, তাদের জন্য আমাকে বলতে হয়। সেটা হলো যে নতুন অবস্থা, বর্তমান পরিস্থিতি হলো যে দুবাইতে ভিজিট ভিসা হচ্ছে, তবে খুবই কম, আগের মতো না। আর দ্বিতীয় কথা হলো ভিজিট ভিসার কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে। নিয়মকানুনের মধ্যে সর্বপ্রথম যে নিয়মটা চেঞ্জ হয়েছে সেটা হলো যে আগে যেমন আপনি ভিজিট ভিসা জমা দিলে রিজেক্ট হলে সেই টাকাটা পাওয়া যেত না, এখন সেই টাকাটা পাওয়া যায়, এক নাম্বার। দুই নাম্বার হলো যেমন আগে ভিজিট ভিসা যদি বের হয়, আপনি যদি ভিজিট ভিসায় যেতেন তাহলে আপনাকে $2000 আপনার সাথে নিলেই হতো, এখন কিন্তু আপনাকে $3000 উপরে নিতে হয়। তারপর ইন্স্যুরেন্স, রিটার্ন টিকিট, তারপর আপনার হোটেল বুকিং, যেটা আগেও প্রয়োজন পড়তো এখনও সেটা লাগে। আর দ্বিতীয় কথা হলো যে ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে আরেকটা আপডেট এসেছে, সেটা আপনাদেরকে বলছি। সেটা হলো ফ্যামিলি ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা যেটা, সেটা কিন্তু আগে কিন্তু আপনার একটা অ্যাপসের মাধ্যমে, যেটা আপনার হয়তো জানেন, সেই অ্যাপস থেকে কিন্তু আগে অনেকে কাজ করতে পারছে, খুব সহজ ছিল, সেটা কিন্তু অনেক কঠিন করে দিয়েছে এখন বর্তমানে, ঠিক আছে। আর ভিজিট ভিসা হইতেছে কিন্তু খরচটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে, অনেকটাই। তো এই খরচগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু বর্তমানে ভিজিট ভিসাটা আপনার অনেকেই বলছেন যে বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ হয় নাই। ভিজিট ভিসা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দুবাই চলবে না, আরব আমিরাত চলবে না। কারণ ভিজিটাররা দিয়ে কিন্তু আজকে আরব আমিরাত উপরে যাইতেছে। হ্যাঁ, আপনি আমার মতো এক বাংলাদেশি 4-5 জন ভিজিটারকে নিয়ে তারা চিন্তা করে না। সারা বিশ্বের ভিজিটাররা বাংলাদেশ প্রবাসে আসে, আর দুবাইতে আসে, আরব আমিরাতে এসে তারা কিন্তু আজকে আরব আমিরাতের অর্থনীতি অনেক উপরে, একমাত্র ভিজিট ভিসা দিয়ে। আর দ্বিতীয় কথা হলো যে ভিজিট ভিসা বর্তমানে নিলে আপনারা খুব সাবধান থাকতে হবে। ভিজিট ভিসায় গিয়ে কিন্তু আপনারা সেটা সহজে কনভার্ট করতে পারবেন না। আর আরেকটা আপডেট 2 দিন আগে এসেছিলো, সেটা হলো যে ভিজিট ভিসা যদি আপনি নেওয়ার পর যাদের ভিজিট ভিসা রিনিউ করতে পারতেছেন না, বর্তমানে ভিজিট ভিসা শেষ হলে সাথে সাথে রিনিউ করে নেবেন। আগে 10 দিন সময় পাওয়া যেত এক্সট্রা, কিন্তু সেই সময়টা পাওয়া যায় না। তার আগে আপনাকে ভিজিট ভিসাটা রিনিউ করতে হবে। রিনিউ যদি না করেন তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে। আপনি রিনিউ করেন, নয়তো এক্সিট হয়ে যান, নয়তো আপনি আপনার স্ট্যাটাসটা পরিবর্তন করে নেন। সেই আপডেটগুলো অলরেডি আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বলেছি, আজকে বড় ভিডিওর মাধ্যমে বলতেছি। আর দ্বিতীয় কথা হলো এখন লেবার বিষয় আসে। লেবার ভিসাটা আগের অবস্থাতে আছে, হাই প্রফেশন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখন বর্তমানে হইতেছে, লো ক্যাটাগরি বিষয়গুলো কিন্তু বর্তমানে হচ্ছে না, সেটা আগের পরিস্থিতি রয়েছে। যাদের হাই প্রফেশন, যাদের সার্টিফিকেট রয়েছে, শুধু তাদেরটাই হচ্ছে। তাই বলবো যে যারা বর্তমানে প্রবাসে আসতে চাচ্ছেন, দুবাইতে বলেন, যারা আসতে চাচ্ছেন, চিন্তাভাবনা করছেন, ভিজিট বলেন, যে কোনো বিষয় বলেন, চিন্তাভাবনা করে আসবেন। ভিজিট বিষয় যেমনটা এবং লেবার বিষয় তেমনটা। তো এটা হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।